স্যার আমার হেলিকপ্টারটা বন্ধ করতে হবে স্যার। হ্যাঁ, তোমার হেলিকপ্টার বন্ধ করে দাও। মুজা স্যার এখন শোনা যাচ্ছে স্যার? হুম, এখনো শোনা আচ্ছা স্যার, যাচ্ছে। তাহলে হেডফোন। মুজাহিদের রোল টাইপ করতে বলো তো। মুজাহিদের রোল কত? মুজাহিদের রোল 50। জি স্যার। আচ্ছা, সো আচ্ছা, কার্নো ম্যাপের ক্ষেত্রে আমরা গতদিন বলেছিলাম যে হচ্ছে আমাদের 2 ভেরিয়েবলস, তারপর 3 ভেরিয়েবলস, 4 ভেরিয়েবলস এর কার্নো ম্যাপ আমরা বিভিন্ন রকম বলেছিলাম, তাই না? আজকে আমরা একটা কার্নো ম্যাপের একটা প্রবলেম সলভ করি, ঠিক আছে? প্রবলেম সলভ। হ্যাঁ, কে কথা বললো? আমরা একটা বই থেকে একটা প্রবলেম নিয়ে আসি। বই থেকে একটা প্রবলেম নিয়ে আসি। বই বই ফ্লয়েডের বইটা বের করলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা ছবি নিলাম, আমরা এখানে একটা ছবি অ্যাড করি। হ্যাঁ, ওকে। সো এখন এই প্রবলেমটা আমরা সলভ করব। ঠিক আছে, সো প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কি করতে হবে? এটা কয়টা ভেরিয়েবল আছে? 4টা ভেরিয়েবল আছে, তাই না? গতদিন আমরা ক্লাস করছি তো এটা, নাকি? জি স্যার, কার্নো ম্যাপ ক্লাস করা হয়েছে স্যার। So, আমরা পারবো না এটা করতে? জি স্যার। আচ্ছা, সবাই একটু খাতায় নিজেরা একটু করার চেষ্টা করো। এ বি সি ডি 4টা ভেরিয়েবল আছে, দেখো এর ভিতরে এ বি সি ডি আছে। এইটা একটু ডিফারেন্ট, সো এইটা নিয়ে কি করা যায় সেটা নিয়ে আমরা পরে ভাবছি।
এটা 3টা ভেরিয়েবল আছে, বাকিগুলো তো সব 4টা ভেরিয়েবল, তাই না? সো আমাদের টোটাল 4টা ভেরিয়েবল আছে, এ বি সি ডি আছে। তাহলে 4টা ভেরিয়েবলের জন্য আমাদের ছক কেমন হয় আমরা তো জানি নাকি? কয়টা ঘর হবে? কয়টা ঘর হবে? কেউ কথা বলে না। স্যার এ হবে 4টে হবে স্যার। 4টা ঘর হবে না 16টা ঘর হবে? 16টা ঘর হবে স্যার। এ এ বি বি হবে স্যার। সো 16টা আমাদের ঘর হবে। টোটাল, আল্লাহ রে, সোহান তোমার কথা বলার সময় একটু জাস্ট অন করো আর তারপরে আবার অফ করো। আর তুমি ছাড়া আর কেউ কথা বলতে পারে না নাকি? আমরা গতদিন এটা করলাম না? স্যার সবাই বললে আপনার একটু সমস্যা হয়, তো এই জন্য একজনই বলে। একজন বলো, স্যার একজন। গতদিন স্যার আমরা শুধু করছিলাম স্যার এ বি সি ডি, মানে এটা স্যার স্যার এই যে আপনি যেটা লাল চিহ্ন দিয়েছেন এটা এটা বাদে করা হয়েছে। হ্যাঁ, সো এইগুলো তো আমরা বসাতে পারবো, তাই না? জি স্যার, জি স্যার। এটা সবাই খাতায় একটু উত্তর উঠাও। এটা কি? এই পাশে এ যদি আমি এ বি ধরি, এটা আছে এটা সিডি সি ধরলাম। সি ডি। দুইটা 4টা থাকলে তাহলে সিডি হবে, দুইটা দুইটা করে হবে। তাহলে এখানে 0 0 ফর্মুলা কি 0 0 0 1 1 1 1 0 জিরো জিরো 0 0 জিরো 1 ওয়ান ডাবল ওয়ান 1 ওয়ান জিরো। 1 0। আচ্ছা, এটা বাদ দিয়ে বাকিগুলো সবাই আমরা বসাই। এটা কি? এ বার বি। এ বার বি কোনটা? এবার বি জিরো স্যার। এটা না, এটা না এ বার বি? জি স্যার। যদি না বুঝতে পারি তাহলে পাশে আমরা এরকম নোট করে নেব। এই যে 0 মানে প্রথমটা হচ্ছে এ বার, পরেরটা 0 মানে পরেরটা বি বার। এটার প্রথমটা 0 মানে প্রথমটা হচ্ছে এ বার, পরেরটা বি। এটা এ বি আর এটা এ বি বার, তাই না? এই পাশেরটা বলো, এটা কি হবে? প্রথমটা সি স্যার বার সি বার ডি ডি বার, ডি ডি বার বার, সি বার ডি ডি বার। বার। তারপরে এটা হচ্ছে সি বার ডি, এটাই সি ডি, আর এটা হচ্ছে সি ডি বার। তোমার নয়েজ আসছে কেন? তুই নয়েজ দূর করতে পারছো না? সিডি স্যার, সিডি। হ্যাঁ, সিডি এতক্ষণ পরে কে? সিডি স্যার, সিডি মাজহারুল। আচ্ছা, সো এখন আমরা এইটা বাদ দিয়ে বসাই। এটার জন্য কোথায় হবে? এ বার বি। এ বার বি কোন লাইনে? এই দেখো এ বার বি, তারপরে সি বার ডি বার কোথায়? সি বার ডি বার তো এই লাইন, তার মানে স্যার, এই এই জায়গাটা অনেক বলো আগে তো। বলছি স্যার, কিন্তু ভয়েসটা একটু লেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার নেটওয়ার্কের প্রবলেম ছিল ওই জন্য নেট আসছে। ঠিক আছে, এরপরে এটা হবে না এখন? এটার জন্য এবার এবার বি সি বার ডি বার, এই যে এবার বি সি বার ডি বার। ঠিক আছে, তারপরেরটা এ বি সি বার ডি বার। এ বি কই? এই লাইনে এ বি, আর এই যে সি বার ডি বার, তার মানে এই জায়গায় 1 হবে, তাই তো? পরেরটা কোথায় হবে? এটা এটা বলো। স্যার এ বার বি বার সি ডির মধ্যে হবে স্যার, এই 10 নম্বর ওয়ান জিরো। এই এই যায় না? হ্যাঁ স্যার, হ্যাঁ এই যে ডাবল ওয়ানে, হ্যাঁ এখানে সি ডি ওয়ান। তারপরেরটা তাহলে স্যার এ বার বি বার। অন্য কেউ বলো, তুমি তো বারবার বলে যাচ্ছ, অন্য কেউ বলো। তোমরা আর কেউ বোঝে নাই? কি হলো, কথা বলো না কেন তোমরা? ন্যাতে হবে স্যার, লাস্টে হবে স্যার, লাস্টে ডবল ওয়ানে, ডবল ওয়ান 10, হ্যাঁ, লাস্টে ডবল ওয়ান ওয়ান 10 দিলেন লাস্ট, স্যার, তার নিচে করে লাস্টে ওয়ান দিলেন লাস্ট ওয়ান স্যার, স্যার, ওইটার নিচে। লাস্টে লাস্টে স্যার।
নিচে এ বার বি বার সি বার এই সি যেখানে ডি ওয়ান দিলাম বার তার নিচে স্যার। এই জায়গায়, এই জায়গায় না, এ বার বি বার, এই যে এ বার বি বার, ও এইটা 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 এটা দেওয়া হয়নি, এ বি বার, এ এ বি বার, ওইটা দেওয়া হয়নি তো, এ বি বার সি ডি, তার মানে এই জায়গাটায়, তাই না? এটাও দেওয়া হয়েছিল না। তারপরে এটা তো দিছি, তাই না? এ বার বি বার সি ডি বার, হ্যাঁ এটা দিছি। 1 2 3 4 5, 1 2 3 4 5টা দেওয়া হয়েছে। এখন এটা বলো, এ বার বি, এ বার বি, এই লাইন এ বার বি, তারপরে সি সি ডি বার, সি ডি বার, তার মানে এই যে লাস্টেরটা, এটা এ বি, এ বি লাইন, এই যে এই লাইন এ বি, তারপরে আর যেখানে দিলাম সি তার ডি নিচে বার, স্যার। এই যায়, তারপরে এ বি বার সি ডি বার এখানে, নিচে স্যার। ওকে? নিচে। এগুলো হয়ে গেল না? এখন এটাতে আসো, এটা খুব মনোযোগ দিয়ে সবাই বোঝার চেষ্টা করবা। আচ্ছা, বেশ কয়েকজন জয়েন করছে কিন্তু ওদের রোল নাম্বার এখনো দেয় নাই। স্যার রোল একবার দিয়েছিলাম, বাট পরে নেট প্রবলেমে যাওয়ার পর আবার বের হয়ে গেছিলাম, আবার কি দিতে হবে? রোল দিলে তো রোল আছেই, যারা অন্যরা বেশ কয়েকজন জয়েন করছে, 21 জন হয়ে গেছে তো। যারা নতুন জয়েন করছো রোল নাম্বার টাইপ করো। আমার আচ্ছা, আমি ফার্স্টে দিলাম স্যার, তারপরে আবার স্যার ই করছি স্যার রোল। বারবার জয়েন করলে বারবার রোল দিতে হয় না, রোল তো থাকছেই। ওই জন্য দিনই স্যার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। মুজাহিদ ভার্সিটির টাকার ব্যাপারে আরেকবার শুনতে চাইছো? জি স্যার, আমি ছিলাম না ওই সময় আর কি। তাই একটু আবার যদি অ্যানাউন্সমেন্টটা দিতেন তাহলে সবাই আচ্ছা, ওটা একটু পরে আবার দিচ্ছি, কয়েকজন জয়েন করছে আবার নতুন, ঠিক আছে। একটু জানাবো। রোল নাম্বার গুলো টাইপ করতে বলো সবার, আমি হচ্ছে আগে এটা বুঝাইনি, তারপরে রোল গুলো অ্যাড করব। আচ্ছা, এটা শেষ হয়েছে, এটাও তো শেষ হয়ে গেছে না? এটা খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবা। এরকম যদি কেউ গ্যাপ থাকে, এখানে কে নেই, এ এ নেই, তাই না? এ বার বা এ হওয়ার কথা ছিল, এরকম কিছু নেই। যে নেই তাকে তো আর আনা যাবে না, আনা যাবে? যে নেই তাকে ভুলেই যেতে হবে, সে হারাই গেছে জীবন থেকে, ঠিক আছে? তো যে আছে তাকে নিয়েই নতুন স্বপ্ন দেখা শুরু করতে হবে, নাকি? সো এখানে জি দেখো স্যার। বি বার আছে, সো বি বার কিন্তু এক জায়গায় থাকবে না, অবশ্যই যখন কেউ একজন থাকবে না তখন এই তার সঙ্গী যে আছে সে দেখবে যে দুই জায়গায় আছে, দেখো বি বার, তো বি বার কিন্তু এই দেখো এইটাতেও বি বার, আবার এটাতেও বি বার আছে না? জি স্যার। দুই জায়গায় বি বার না? তাহলে আমরা এখন কিন্তু আর এক লাইনে দেখবো না, যদি এখানে এ থাকতো তাহলে আমরা এই লাইনে দেখতাম, যদি এ বাদ থাকতো তাহলে এই লাইনে দেখতাম, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু নেই, তার মানে এখানে কি থাকতে পারতো, হয় এ থাকতে পারতো, না হয় এবার থাকতে পারতো, এই জায়গাটাই, এই গ্যাপে। যেহেতু নেই তার মানে দুজনাই আছে, ক্লিয়ার? যে নেই তার মানে কে আছে নেই বাদ, যে নেই সে একেবারেই বাদ। কে আছে সেটা দেখো, বিবার আছে, বিবার কোথায় আছে? এই লাইনেও বিবার আছে, আবার এই লাইনেও বিবার আছে, নাকি? ক্লিয়ার? তাহলে এই বিবার আমরা এখন দুই লাইনের দিকে তাকাবো, বিবার, তারপরে সিবার ডিবার, সিবার ডিবার কে? এই লাইন, তাহলে এই লাইনে কয় জায়গায় বসবে? এই জায়গায়ও একটা ওয়ান বসবে, এখানেও একটা ওয়ান বসবে, যেহেতু বিবার আছে দুই জায়গায়। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার, জি স্যার। আমি আবার বলছি, যেহেতু এখানে এ অ্যাবসেন্ট, তাহলে যে অ্যাবসেন্ট তার কথা আর মনে রাখা যাবে না, জীবন থেকে মুছে ফেলতে হবে। যে প্রেজেন্ট আছে তাকে নিয়ে চিন্তা করতে হবে। এখানে আছে কে? বি বার, সো বি বার কোথায় আছে সেটা দেখবো। বি বার এই লাইনেও আছে একটা, এই লাইনেও একটা আছে, সো আমরা তাহলে দুই লাইন ধরে আগাবো। আগে এক লাইন আগাচ্ছিলাম, এখন দুই লাইন ধরে আগাবো। দুই লাইন ধরে আগায় এখন দেখছি সি বার ডি বার আছে, তার মানে কি সি বার ডি বার এই যে এই লাইনটা, তার মানে এই লাইনের এই দুই ঘরে
এই 2 ঘরে 1 বসবে। যদি পূর্বে থেকে থাকে 1 তাহলে আর সেখানে আর বসাবা না। এমন হতে পারে যে আগে এখানে ছিল 1, ঠিক আছে? সো সেখানে আর 1 বসানো লাগবে না, ডাবল তো আর বসাতে পারবো না, ঠিক আছে? কথা বুঝতে পারছো? যদি আগে থেকে থাকে তাহলে আর বসানো যাবে না। আচ্ছা, তাহলে আমাদের বসানোর কাজ তো শেষ নাকি? এখন অ্যান্সার করার পালা। এখন কি হতে পারে বলো? আমরা গতদিন দেখেছিলাম এটা একটা কোয়াড হবে না, এই চারটা? স্যার বি বার সি বারের ব্যাপার, বি বার সি বার ডি বারে এই ব্যাপারটা আর একটু যদি বলতেন স্যার। 2 বার বললাম, আর একবারও বলবো। বি বার দেখো কোথায় আছে, এক জায়গায় নেই। যখন কেউ অ্যাবসেন্ট থাকে তখন চিন্তা করতে হবে যে সে অবশ্যই এক জায়গার বেশি থাকবে। তাকাই দেখো, এই দেখো বি বার এই ঘরেও আছে আবার এই ঘরেও আছে, তাইলে আমি যেহেতু 2 ঘরে আছে তাহলে আমি এখন 2 ঘর দিয়ে যাব। 2 ঘরে গেলাম, আর এখানে আসছে সি বার ডি বার, সি বার ডি বার আছে এই লাইনে, সো এই লাইনের এই 2 ঘর, তাহলে এখানে একটা পড়বে এখানে একটা পড়বে 1। যদি ইন কেস অফ এখানে আগে থেকে একটা 1 থেকে থাকে তাহলে আর সেখানে ওভারল্যাপিং তার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি না থাকতো তাহলে আচ্ছা, সো ক্লিয়ার এখন? স্যার এটা ক্লিয়ার স্যার, বিসিডি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা পিয়ার কোয়াড তৈরি করতে হবে নাকি? প্রেম ভালোবাসা তো এখন দরকার। এখন কি হতে পারে? এই 4টা কোয়াড হতে পারে নাকি? এই 4টা কোয়াড হতে পারে না? জি স্যার। আবার এই 4টা কোয়াড হতে পারে না জি স্যার। নাকি? তারপর এরা দুজন একটা পেয়ার হবে নাকি? আবার এরা দুজন একটা পেয়ার হবে। এই তো শেষ, তাই না? জি স্যার। আমি যেটা করলাম এটা রাইট না রং সেটা বলো তো একটু। আমি যে কাজটা করলাম এটা কি ঠিক করলাম না ভুল করলাম, এটা একটু বলো আমাকে। ঠিকই আছে। ঠিকই আছে? ঠিকের পক্ষে কে কে আছো? ভোট দাও। যে ঠিক আছে সে লেখো ইয়েস ওই ইয়েতে চ্যাটে, আর যে তাও প্রাইভেটলি পেয়ার লিখবে। তো তিনটা হওয়ার কথা স্যার, 3টা পেয়ার হওয়ার কথা। আরেকটা কোন পেয়ার হবে? আরেকটা কোথায় হবে পেয়ার বলো? আরেকটা পেয়ার কোথায় হবে তুমি বলে দাও। কি হলো? 1011 মানে 3টা হয় না স্যার, সেক্ষেত্রে বললাম আর কি 3টা হয় সেক্ষেত্রে বললাম? এইটা যেটা করলা সেটা হচ্ছে আসলে রং। স্যার ফার্স্টেরটা কেন? লাস্টেরটা মিলে স্যার 8টা হয়তো স্যার। এই যে গুড, কে বললো এটা? স্যার 6। 6 কি হয়েছে? এই যে 4টা আমরা বলেছি যে আগে দেখতে হবে সবচেয়ে বড় কোনটা হয়। যদি বড় হয় তাহলে আর ছোটটার কথা আমরা চিন্তাও করব না। এখানে দেখো এই 4 জন আমরা বলছিলাম ভাস করলে এই 4 জন আর এই 4 জন, এই 8 জন মিলে কি হয়? একটা কোয়াড হয়ে যায়, অক্টেট হয়ে যায় না? তাহলে তো দুইটা কোয়াড, এটা কি ঠিক হলো? 8 জন মিলে অক্টেট হচ্ছে যেখানে, সেখানে আমি 2টা কোয়াড কেন রাখবো? প্রথম রং। দ্বিতীয় রংটা হচ্ছে, দ্বিতীয় ভুলটা হচ্ছে দেখো এখানে আমি একটা পেয়ার করছিলাম আর এখানে একটা পেয়ার করছিলাম, বাট এই দুজন মিলে, সরি এর উপর দিয়ে দাগ এসে গেল, জ্বালা। এই দুজন মিলে আবার ওর উপর দিয়ে আসলো, এই দুজন আর এই দুজন, এই 4 জন মিলে কি একটা কোয়াড হয় না? তাহলে 4 জন মিলে একটা কোয়াড হয়ে যাচ্ছে। যেহেতু কোয়াড হয়ে যাচ্ছে তাহলে তো আর আমাদের পেয়ার দেওয়া যাবে না। এখন তো সবাই বুক হয়ে গেছে। এখন আবার ভিতরে ভিতরে কেউ যদি ওই যে বলছে ভিতরে ভিতরে এরা দুজন একটা পেয়ার করবা, এরা দুজন পেয়ার করবা, এগুলো তো আর হবে না। যেগুলো হয়ে গেছে সেটা হবে না। যদি তোমার এখানে কোথাও এক জায়গায় 1 থাকতো, সাপোজ এখানে একটা 1 আছে, এই 1 তো কিছু করা যাচ্ছে না, তখন এ আর এ একটা পেয়ার হতো। ক্লিয়ার? কিন্তু এখন তো সবাই বন্ডিং এর মধ্যে চলে গেছে, বন্ডিং এর বাইরে কেউ নেই, বন্ডিং এর ভিতরে আর নতুন করে কোনো বন্ডিং হবে না। ক্লিয়ার?
বন্ডিং এর বাইরে যদি কেউ থেকে থাকে তাকে নিয়ে একটা বন্ডিং হতে পারে। তাহলে আমাদের কি হলো, দুইটা আনসার হলো কিন্তু এখানে। স্যার তাহলে কি স্যার এই যে এখানে যে এই যে সিডিতে, হ্যাঁ, তো সিডিতে স্যার এই ডাবল ওয়ান দেয়া আছে, এখানে যদি আমি একটা ওয়ান থাকতো তাহলে কি আমার সঙ্গে নিচের এই যে এই জায়গায় একটা ওয়ান ওয়ানের সাথে, হ্যাঁ, এখানে যদি একটা ওয়ান একটা ওয়ান তো থাকবে না, বন্ডিং একটা ওয়ান কি করে থাকবে? আমার যদি তিনটা ভেরিয়েবলের হতো সেক্ষেত্রে একটা ওয়ান হতো, এখন তো চারটা ভেরিয়েবল। ও আচ্ছা আচ্ছা, এখানে তো একটা ওয়ান থাকার আমার ফর্মুলায় 0 0 0 1 1 1 1 0। যখন চারটা থাকবে ঘর, যদি দুটো ঘর থাকতো, তোমার কথা অনুযায়ী যদি এমন ঘর থাকতো, সেটা তো 3 ভেরিয়েবলের ঘর, সেটা তো আলাদা। এখানে তো 4 ভেরিয়েবলের তো আর এই ঘর হবে না। এখানে তখন হতো এ বি, এটা হতো সি, এটা 0 আর এটা 1, এটা 0 0 0 1 1 1 1 0। এটা তো এটা সিস্টেম আর এটা সিস্টেম আলাদা না, এটা তো তিনটা ভেরিয়েবল, আর আমার এখানে তো ভেরিয়েবল চারটা। ডি তো এখানে থাকতে হবে, ডি থাকতে হলে আমার এখানে আরো দুইটা ঘর আসতে হবে, ঠিক আছে? এটা গতকাল এটা ছিল মনে হয় 3 ভেরিয়েবল স্যার। হ্যাঁ, 3 ভেরিয়েবল গতকাল দেখাইছিলাম। সো এটা সিডি হতে হবে 0 0 0 1 1 1 1 0, ঠিক আছে? 4 ভেরিয়েবল হতে হবে, যেহেতু এখানে 4 ভেরিয়েবল। 3 ভেরিয়েবল হলে তখন 3 ভেরিয়েবলে চিন্তা করতে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, সো এখন তাহলে আমার কি অ্যান্সার কি হবে? এই 8 জন, চিন্তা করো, এই 8 জনের সাথে এই 4 জন আর এই 4 জনের, ঠিক আছে? এই 8 জনের মধ্যে এই পাশ থেকে আগে এ বির দিক দিয়ে তাকাও, রোদ দিকে তাকাও, রোদ দিকে কোনো কমন আছে? এই 4 জনের কি কোনো কমন পাবা? একটা আছে এ বার বি বার, একটা আছে এ বার বি এ বি বার, কোনো কমন কিছু আছে এই 4 জনের মধ্যে? কেউ কমন নেই, ভিন্ন ভিন্ন, তাই না? কমনটা আমাদের অ্যান্সার হবে। সো এই 8 জনের দিকে, এই 8 জনকে যদি তুমি এইভাবে অর্থাৎ রো ওয়াইজ তুমি তাকাও, ঠিক আছে? 8 জনের রো ওয়াইজ তুমি যদি তাকাও, এইভাবে তাকাও, ঠিক আছে? রো ওয়াইজ তাকাও 8 জনেরই, তাহলে আমার কি হলো, 8 জনের কোনো কমন এখানে পাচ্ছি না, এক একটার এক এক রকম। সো এদিকে কমন পাইলাম না। এবার কলাম ওয়াইজ তাকাও, এই 4 জন আর এই 4 জন একসাথে, যেহেতু 8 জন মিলে একটা বন্ডিং, শুধু 4 জনে তাকালে হবে না, এই 4 জন আর এই 4 জন, এই 8 জনের একসাথে কমন কি? এদিকে দেখো ডি বার, এটাও ডি বার আছে, এটাও ডি বার আছে, তাই না? এই যে এটাও ডি বার আছে, এটাও ডি বার আছে, এটাই আছে সি বার, এটাই সি, তাহলে এটা তো কমন না, কমন কে? ডি বার। এই 8 জনের মধ্যে টোটাল কমন হচ্ছে ডি বার। ক্লিয়ার? এই দিক দিয়ে কোনো কমন নেই, এক একজন এক এক রকম, কিন্তু এই দিক দিয়ে এই 8 জনের ভিতরে কমন হচ্ছে ডি বার। তাহলে আমাদের y = প্রথম অ্যান্সার পাইলাম ডি বার। স্যার হ্যাঁ, এই যে এ বি তে তো স্যার এই যে বি বার তো স্যার কমন আছে। কই? এইটাই আর এইটাই আছে, এই দুটাই তো বি আর বি। ও 4 জনেরই কমন থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই 4 জন নিয়ে তুমি বন্ডিং করেছো না, সবাইকে নিয়ে বন্ডিং করেছো, তাহলে তো সবারই ভিতরে কমন থাকতে হবে। যাকে নিয়ে তুমি বন্ডিং করেছো তার ভিতরে কমন থাকতে হবে। এই 8 জনের একসাথে কমন, এই দিকে দেখো ডি বার আছে, এটাও ডি বার আছে, 8 জনেরই ডি বার না, তাহলে এই 8 জন, এই 4 জন আর এই 4 জন, 8 জনেরই ডি বার কমন। আর এই 8 জনেরই সি বার, এটা কমন না। এই 8 জনের এই দিক দিয়ে তাকালে এক একজন এক এক রকম, কেউ কমন না, শুধুমাত্র ডি বার কমন। এইটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এইটা এই 2 জন আর এই 2 জন মিলে 4 জন না, এই 4 জন একটা বন্ডিং না, শুধু 2 জনের তাকাবো না, যেহেতু 4 জনের বন্ডিং, তখন 4 জন মিলে তাকাবো। যদি শুধু 2 জনের হতো, আচ্ছা আগে দেখো, সাপোজ এই 2 জন নেই, শুধু এই 2 জনের পেয়ার হলে তাহলে কমন কি হতো? এই 2 জনের এদিক দিয়ে 2 জনাই কমন না, তাহলে এদিকে হতো কি? এটা আমি আলাদা করে লিখছি, কি হতো? এবার বিবার, এই 2 জনের এই দিক দিয়ে 2 জনাই কমন, এবার বিবার, আর এই দিক দিয়ে এই 2 জনের কমন কি? সি, তাই না? তাহলে এই 2 জনের যদি পেয়ার হতো তাহলে অ্যান্সার হতো এইটা। আবার এই 2 জনের পেয়ার হলে অ্যান্সার কি হতো? এই দিক দিয়ে কমন কে? 2 জনেরই কমন দেখো এ বিবার, এই দিক দিয়ে 2 জনাই কমন না, এ জি স্যার। এ বিবার, আর এই 2 জনের এই দিক দিয়ে কমন কি? সি। তাহলে এইটা হতো এটার জন্য আর এটা হতো এটার জন্য, কিন্তু এটা আমরা দিতে পারবো না, আমাদের দিতে হবে কি?
যদি কেউ এই দুটো অ্যান্সার করতো তাহলে হবে না, কিন্তু আমাদের এই চারজন মিলে একসাথে চিন্তা করতে হবে। একটা এই দুজন দুইটা অ্যান্সার হয়েছে সেটা হবে না, আমাদের চারজনের ভিতরে কমন দেখো, এই দুজন আর এই দুজনের মধ্যে কমন কি আছে একসাথে তাকাও, এটাও বিবার আছে এটাও বিবার আছে, তাই না? এটা আছে এবার আর এটাই এ, তাহলে কমন কে? এই দিক দিয়ে তাকাইলে কমন বিবার নাই চারজনের, এই দুজন আর এই দুজনের। এই দিক দিয়ে তাকাইলে কমন এই যে বিবার স্যার। আর এটাও বিবার, তাইলে এই দিক দিয়ে পাইলা বিবার। শেষ হয় নাই কিন্তু, একবার রো তাকাবো এবার কলাম তাকাও, এই চারজনেরই কলাম, এইভাবে তাকাও, ঠিক আছে? এইভাবে তাকাও, হ্যাঁ এই চারজনের একসাথে তাকাও, সি কমন স্যার। সি সি কমন, কমন। গুড, তাহলে হবে বি বার সি। তাহলে এই চারটার মধ্যে কমন পাইলাম এটা, আর এই আটটার মধ্যে কমন পাইলাম এইটা। সো এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, এত বড় একটা ইকুয়েশনের অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার আর একবার একটু স্যার প্লিজ। আবার একটা বুঝান স্যার। এই যে স্যার এই যে আপনি যে বি বারটা যেটা বের করলেন, হ্যাঁ, এই বি বারটা একটু। প্রথমে তুমি তাকাবা রো দিক দিয়ে, এই চারজন মিলে, আচ্ছা ওখানে দুজন কর্নারে কর্নারে আছে বলে তোমাদের একটু বুঝতে সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমি এই জায়গায় দেখাই। সাপোজ এটা হচ্ছে এ বি, এটা সি ডি, হ্যাঁ 0 0 0 1 1 1 1 0, আমি আর ওই এ বার বি বার ওইসব লিখলাম না, ঠিক আছে? 0 0 0 1 1 1 1 0। সাপোজ তোমার এরকম একটা বন্ডিং আছে, তাহলে এটা কি একটা বন্ডিং হবে না? ঠিক আছে, আবার সাপোজ এখানে একটা 1 আছে, তাহলে কি হবে? এইটা মিলে একটা পেয়ার হবে, তাই না? এই তো এরকম হবে না? জি স্যার। আচ্ছা, সো এইটার অ্যান্সারটা কি হবে আগে আমরা সেটা বোঝার চেষ্টা করি। এই চারজন মিলে যেহেতু আমার একটা বন্ডিং হয়েছে, এই চারজন মিলে তুমি আগে এই দিক দিয়ে তাকাও, এই 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 বরাবর তাকাও, চারজন মিলে এই বরাবরের কমন কে? এই চারজনের ভিতরে কমন কে? এই দিক দিয়ে লাস্টের ওয়ানটা না? লাস্টের ওয়ান মানে কি? লাস্টের ওয়ান মানে লাস্টের কে? বি না? বি স্যার। তাহলে তাহলে কমন কি হলো? মূলত বি। যদি 0 হতো কমন তাহলে বি বার হতো, তাহলে লাস্টেরটা 1, দুজনারই লাস্টে 1, লাস্টে 1 মানে লাস্টের ভ্যালু তো বি, তাহলে দুজনারই 1 মানে বি হবে। তাহলে এই দিক দিয়ে এই চারজনের ভিতরে কমন কি পাইলাম? বি। আর এই চারজনেরই আবার এদিক দিয়ে শেষ হয়েছে, কিন্তু এদিক দিয়ে তো শেষ হয় না, রো শেষ হয়েছে। এবার আমরা উপরের দিকে তাকাবো, এই চারজনের, অন্য কারো না, আগে এই চারজন শেষ করব। এই চারজন এখন উপরে কমন কি? এই দেখো লাস্টের ওয়ানটা কমন, লাস্টের ওয়ান মানে কি? ওয়ান স্যার। ডি কমন না? তাহলে ডি এই ডি চারজনের স্যার। অ্যান্সার হলো বিডি। ক্লিয়ার? বিডি। জি স্যার। আচ্ছা, প্লাস এখন আসো হচ্ছে এই দুজনের কমন। এই দুজনের মধ্যে এই দিক দিয়ে কমন কে? প্রথম জিরোটা না? দুজনারই প্রথম জিরো না? তাহলে কে? এবার না? জি স্যার। প্রথমে জিরো মানে এবার, তাহলে এই দুজনেরই এবার। প্রথমে এবার পাইলাম কমন। আর এই দুজনেরই এই দিক দিয়ে তাকাইলে কি? দুজনাই কিন্তু 1 1, ওয়ান দুজনাই আচ্ছা। 1 1 না? তাহলে 1 জি স্যার। মানে সি, তারপর একটা ডি, তাহলে হবে সি। ডি। এইটা হবে হচ্ছে এইটার জন্য অ্যান্সার। ক্লিয়ার এখন? জি স্যার। এখানে কি হয়েছে? এখানে হচ্ছে দুজন দুই মাথায় আছে বলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই দুজন এই মাথায়, এই দুজন এই মাথায়, কোনো সমস্যা নাই। এই দুজনের লাইন ধরো, এই লাইনটা ধরে তাকাও আর এই লাইনটা ধরে তাকাও। এই চারজনের মধ্যে যদি তুমি কমন বের করতে চাও, তাহলে এই চারজনের এইটা আর এই লাইন ধরে কমন তাকাইলে কে কমন? এই যে লাস্টে 0 আছে, লাস্টে 0 মানে কি? বি বার না? এই যে বি বার না? তাহলে এই দিক দিয়ে পাইলা বি জি বার, স্যার। এই দিক দিয়ে পাইলা বি বার। আবার এই চারজনেরই এখন উপরের দিকে তাকাও, ঠিক আছে? এই লাইনের উপরে তাকাও আর এই লাইনের উপরে তাকাও, তাহলে এই চারজনের ভিতরে কমন কি? এখন প্রথম ওয়ানটা না? ওয়ান স্যার। সি না? তাহলে হবে সি। জি স্যার। এই চারজনের সি। কমন তাদের পেয়ে গেল বি বার সি। জি স্যার। কি সমান ক্লিয়ার এখন? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো তোমার অ্যান্সার কিন্তু কোনটা? স্যার এই যে এটা স্যার এই যে ওয়াই ডি, এই যে ডি বার, হ্যাঁ এটা ডি বার
বি বার সি ডি বার প্লাস প্লাস বি বি বার বার সি। সি। জি স্যার। এগুলো একটু মুছে দিই, হ্যাঁ, একটু দেখতে বেশি ভুজু ভুজু লাগছে, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। এই অ্যান্সার কিন্তু শেষ হয় না, আমরা কি বলছিলাম, এটা ছবি আঁকতে হবে না, ডায়াগ্রাম আঁকতে হবে একটা, একটা ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম কিভাবে আঁকতে হবে? এ বি সি। এ কই পাইলা? এটা বি সি আর ও ডি আছে, স্যার, তাহলে তিনটা হ্যাঁ লাইন হ্যাঁ, হবে। বি সি। এটা বি এর একটা লাইন, সি এর একটা লাইন, ডি এর একটা লাইন। এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। কিন্তু এটা কি বি না বি বার? এটা তো বি বার। সো তাহলে বি থেকে একটা নট গেট লাগাই এটা বি বারের লাইন করে দিলাম। উপরে কিন্তু বি বার দিতে পারবো না, উপরে বি, এই যে নট পড়ছে তার মানে নিচে এসে নটের পরে এসে বি বার। আবার এই সিতে তো আর সি বার লাগবে না, সো আমার দেওয়ার দরকার নেই, ডি বারটা লাগবে। তাহলে আমি এখানে আবার একটা ডি বার দিয়ে নিলাম, এটা হচ্ছে ডি বার। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? ডি বার দিয়ে নিলাম। বাকিরা কি রোল টাইপ করে নাই? সুমন, স্যার রোলটাই যারা করছে না ওরা অ্যাবসেন্ট, বারে বারে বলা যাবে না। বারবার কেন বলতে হবে? তাই তো কথা। এই যে 22 জন হয়েছে, আমার কাছে তো প্রেজেন্ট 22 জন আসে নাই। যে একবার করছে 49, তোমারও কিন্তু পেনাল্টি দিয়ে দেবো। তুমি একবার করছো না? ও না, তুমি করো নাই, তুমি কি এর আগে করছো? স্যার স্যার একবার অনেকে রোল দিলে তো করার থাকবে পরে স্যার আবার বের হয়ে যায়, তারপর মনে করে যে আবার দিতে হবে, না, তা আবার কেন? যখন জয়েন করে। রোল একবার টাইপ করছো মানে টাইপ হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে গেছে। ঠিক আছে, ওই একবার যে দেওয়া মানে যে প্রেজেন্ট হয়ে যাবে। কয়বার জয়েন করে স্যার ওই কয়বারই আবার রোল দেয় দেয় অনেকে। ওই কয়বার তো দেওয়ার দরকার নাই। আচ্ছা, যাই হোক, আমরা আসি। তাহলে এখন কি হবে? আমাদের প্রথম হচ্ছে এখানে এটা হচ্ছে শুধু ডি বার, তার মানে ডি বার থেকে একটা লাইন যাবে, লাইন যাবে, হ্যাঁ, শেষ। ডি বার। এটা শেষ, প্লাস হবে মানে একটা অর্গেট হবে। অর্গেট কার সাথে হবে? এরা দুজনের কাজ হবে। এরা দুজন কি অ্যান্ড গেট, কোনটার সাথে? বি বারের সাথে একটা, আরেকটা সির সাথে। এরা দুজন মিলে একটা একটা অ্যান্ড গেট, তাই না? এই অ্যান্ড গেট এসে এই লাইনের সাথে একটা অর্গেট, না? এটা হচ্ছে ডি বার, আর এটা হচ্ছে এই যে বি বার, বি বার সি। তাহলে এটা কি হবে? ডি বার প্লাস, যেহেতু অর্গেট মানে প্লাস, বি বার সি। এটা হবে না? জি স্যার। জাস্ট সিম্পল এই ছবি সার্কিটটা করলে আমার এই বড় সার্কিট যা কাজ করবে, এই সার্কিট যে কাজ করবে, এই সার্কিট করতে গেলে তো বিশাল বড় একটা সার্কিট, এই সার্কিট যে কাজ করবে এই সার্কিটও সেম কাজ করবে। এ স্যার, অ্যান্সার হলে তো স্যার ওই এটা সার্কিট ডায়াগ্রাম আঁকা যায়, অ্যান্সারটা বের করে একটু কষ্ট সাথে হ্যাঁ, অ্যান্সার বের করাটা কষ্ট কই, এটা তো ইজি। আচ্ছা, সো তোমরা যেটা করবা, এই বইটা আমি এখানে দেখো ফ্লুইডের বই দেওয়া আছে, এই বইয়ের থেকে আমি এর আগে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, মিডের আগের এই অ্যাসাইনমেন্টটা তোমরা ক্লিয়ার করবা। 15টা অঙ্ক এই বই বা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড গুগলে 15টা এরকম বুলিয়ান ইকুয়েশন বের করবা। ঠিক আছে, এরকম বুলিয়ান ইকুয়েশন 15টা বুলিয়ান ইকুয়েশন বের করবা, যার সমাধান করবা দুই ভাবে। কি কিভাবে? একটা হচ্ছে বুলিয়ান ইকুয়েশনের মাধ্যমে, আর সেম ইকুয়েশনটাই কার্নো ম্যাপ দিয়ে সমাধান করবা। দুটার অ্যান্সারই কিন্তু এক হবে, তাই না? বুলিয়ান দিয়ে করলেও যা হবে, কার্নো ম্যাপ দিয়ে করলেও অ্যান্সার তাই হবে। সো এইটা একটু তোমরা করার চেষ্টা করবা। 15টা অঙ্ক ইচ্ছা মতো নিবা, বইয়ে দেখে পারো না দেখে পারো, যেভাবে পারো করে এটা জমা দিবা। ঠিক আছে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। শুধু তো জিসার জিসারই করে গেলাম। আচ্ছা, সো তাহলে আমরা কার্নো ম্যাপের এই পার্টটা ক্লিয়ার হইলাম নাকি? এখন আসি
এটা গতদিন আমরা করছিলাম, এটা সলভ করছিলাম মনে হয় গতদিন, তাই না? গতদিন এটা সলভ করছিলাম না? জি স্যার। স্যার আচ্ছা, সো আজকে আমরা এটা তো করলাম, আর একটা অঙ্ক দিয়ে একটু তোমরা করে দাও দেখি নাকি? পারবা করে দিতে? দেন দেখি স্যার, ট্রাই করে দেখি। সোহান, আজকে তোমার কি হয়েছে বলো তো, তোমার এত নয়েজ আসছে কেন? স্যার বুঝতেছি না স্যার, এই মানে একটু প্রবলেম হয়েছে, হয়তো লিপ নিলে ঠিক হইতো, আবার নতুন করে আসা লাগতো। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু স্যার লিপ নিয়ে আমি আসা লাগবে স্যার নতুন করে। তাহলে লিভ নাও, লিভ নিয়ে ঢুকো আবার, আচ্ছা ভাই, লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। প্রবলেম এখানে কি আছে? কই প্রবলেম কই? আচ্ছা, এই ডি নম্বরের এইটা থেকে সলভ করো। হ্যাঁ, বুঝতে পারছো? এই যে এই ট্রুথ টেবিলটা করো, এই ট্রুথ টেবিল থেকে কার্নো ম্যাপ তৈরি করো। পারবে না? এটা দিয়ে পারবা? এইটা অথবা এটা, যে কোনো একটা করো, কোনটা করবা? কই সমান চলে গেছে বলে আর কেউ কথা বলবে না? খাতাপত্র সামনে আছে কার কার বলো তো? স্যার আমার ওই সোয়ান একটু এবার ইয়ে করো তো দেখি তোমার নয়েজ আসে কিনা। স্যার এখন ঠিক আছে স্যার। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছিল তোমার? স্যার ওই আমার ইয়া হেডফোন চেঞ্জ করলাম স্যার, ওই হেডফোনটা মনে হয় প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ট্রুথ টেবিল থেকে গতদিন করা অঙ্ক করা শিখছিলাম, এই কার্নো ম্যাপ করা শিখছিলাম, তাই না? আচ্ছা, আমি এখান থেকে ছবিটা নিয়ে যাচ্ছি, স্ন্যাপিং টুলস দিয়ে নিয়ে যাই। কোনটা করবা? এটা করবা না এটা করবা বলো? প্রথমটা না দ্বিতীয়টা? কোনটা দিব? স্যার প্রথমটাই দেন স্যার। প্রথমটাই দিব। আচ্ছা,
নাও এটার জন্য একটা কার্নো ম্যাপ তৈরি করো, এই তৈরি করে সলভ করো। তাড়াতাড়ি করবা, মার্কস দেবো। যে তৈরি করতে পারবে তার হচ্ছে আজকে আছে কত মার্কস দেবো? 5 মার্কস দেবো। যে ফার্স্ট হবে, যে সেকেন্ড হবে তাকে হচ্ছে 3 মার্কস দেবো, আর যে থার্ড তার 2 মার্কস দেবো। আজকে বোনাস 5, 3 আর 2। এটা কি 3 ভেরিয়েবল? 3 ভেরিয়েবল কই, ABCD আছে দেখছো না? ও সরি, 4 ভেরিয়েবল। ঠিক আছে, সলভ করো, করে যে প্রথম দিতে পারবে তাকে 5 মার্ক বোনাস। এই এখন কে আসলো নতুন? মুন্না। মুন্না কই সে মুন্না? রোল কত? তো ক্যামেরাও নাই, অডিও নাই, ভিডিও নাই। নাম কোথায় গেল? তো চলো, ওই যে মুন্না লিখছে। এক রোল কি আসছিল আজকে? না স্যার। ওই আইডিটা কার? এই যে মুন্না, আমি তো কোনো মুন্নাটা কিছু খুঁজে পাচ্ছি, চলে গেছে। অঙ্ক করতে বললাম সব চলে গেল কেন? 17 জন হয়ে গেছে 22 জন থেকে। রোল 30 ঢুকছিল, স্যার রোল 21 আসছিল। স্যার রোল 21 উপস্থিত আছে স্যার। 21 কখন ঢুকলো তুমি? আবার রোল 30 আছে এখনো? জি স্যার। তুমি আগে রোল দাও নাই? না স্যার, আমার এখানে নেটের সমস্যা ছিল, ক্লাস শুরু করতে পারিনি। আমি মিনিট 3 আগে ক্লাস শুরু করলাম। কি রোল 16 আসছিল? রোল 16 আছো? জি স্যার আপনি। আজকে তো অনেক হচ্ছে। রোল 16, 21। আচ্ছা, তো ওই অঙ্ক করতে থাকো। ওই যে আমি ওই পয়েন্টটা আর একবার বলি, পেমেন্ট মেথডটা। হ্যাঁ, তো জি স্যার। পেমেন্ট মেথডের যে পলিসি, যেটা হচ্ছে যাদের, তোমরা তো এখন 6 সেমিস্টারে, ফিফথ পর্যন্ত যাদের পুরা ক্লিয়ার রাখবা, মানে কয়েকদিনের মধ্যে ফিফথ পর্যন্ত ক্লিয়ার করে ফেলবা। ফিফথ পর্যন্ত যাদের পুরা ক্লিয়ার হবে তারা হচ্ছে 6 সেমিস্টারে 20% ওয়েভার পাবে। ওয়েভার তো বোঝো, তোমার যা পেমেন্ট 6 সেমিস্টার দেওয়ার কথা তার 20% কম টাকা দিলেই 6 সেমিস্টার তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমার 40,000 টাকা থাকে তাহলে 6 সেমিস্টারের বেতন যদি তোমার 40,000 টাকা হয়, তুমি 5,000 টাকা কম দিয়ে 35 দিতে পারবে। 20% মানে এটাই আসে। স্যার আমার ফিফথ সেমিস্টারে 13,000 টাকা বাকি, এটা দিলে কি আমার সিক্স সেমিস্টারে এসে ডিসকাউন্ট দিবে স্যার? হ্যাঁ হ্যাঁ দিবে, ওইটা দিয়ে দাও। ওই জন্য খুব কুইক 5th সেমিস্টারের টাকা পর্যন্ত, শুধু ফিফথ না, ফিফথ পর্যন্ত কোনো ডিউ থাকা যাবে না। ফিফথ পর্যন্ত, আচ্ছা তাহলে এবার ভালো জমা দিবে ফলাফল। হ্যাঁ, ফিফথ পর্যন্ত যার যা ডিউ আছে সব ক্লিয়ার করলেই 6 সেমিস্টারের এই সেমিস্টারের টাকায় তুমি 20% ওয়েভার পাবা। বিশাল একটা অপরচুনিটি। শুধু তাই না, এছাড়াও যদি অ্যাডভান্স দিতে চাও, যে এইটাও দিয়ে দিলা, পরে তুমি যদি 7 সেমিস্টারের টাকা দিতে চাও বা 8 সেমিস্টারের টাকা দিতে চাও, যে সেমিস্টারের টাকা দিবা ওই সেমিস্টারের
10% ওয়েভার পাবে অ্যাডভান্স যদি দাও। জি স্যার। যারা স্যার অ্যাডভান্স দিবে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটার নাম্বারটা দিলে ওই নাম্বারে আমরা পেমেন্ট করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রসিডিউর তো বলাই আছে, ওইভাবে পেমেন্ট করবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। সো এটা সলভ করো তাড়াতাড়ি। তার কয়দিনের মধ্যে পেমেন্ট করতে হবে? কয়দিন মানে যত দ্রুত সম্ভব, কারণ আবার যদি ডিসিশন চেঞ্জ করে ফেলে যে না আর আমরা নিচ্ছি না, আমাদের শেষ ওটা, এই জন্য দ্রুত নিয়ে নেওয়াই ভালো এই সেমিস্টারে। স্যার ওইটাই তো স্যার, কয়দিনের মধ্যে ওইটা আর কি। এটা বলে নাই আমাদেরকে, জাস্ট এটা জানাইছে যে এই পেমেন্ট যারা ক্লিয়ার করবে, 5th পর্যন্ত যাদের ক্লিয়ার থাকবে, 6 সেমিস্টারের পেমেন্টের ফাইনাল তো সামনে আসছে, তো এই ফাইনালের আগে যারা ক্লিয়ার করতে যাবে 6 সেমিস্টারের, এই ক্লিয়ারে তাদের 20% করে থাকবে। এই জন্য টাকাগুলো ক্লিয়ার করে দাও, যার যার ডিউ আছে পুরোনো ডিউ ক্লিয়ার করে দাও, 6 সেমিস্টারে 20% ওয়েভার করো। স্যার 5th সেমিস্টারে কি কোনো ওয়েভার দিয়েছে কিনা স্যার? 5th সেমিস্টারে না, 5th এ কোনো ওয়েভার না, 5th পর্যন্ত যার ক্লিয়ার হবে 6 এ সে 20% ওয়েভার পাবে। স্যার কিন্তু যাদের সাপোজ আমার 14,200, তো আমার ওইখানে দেখলাম যে 11,000 কত টাকা যেন দেওয়া লাগবে, আমার একটা মেসেজ দিচ্ছে, তো তাহলে কি স্যার এটা? ওটা মনে হয় ভুল টুল আছে, তুমি হচ্ছে স্যার এটা এটা তো স্যার সবারই দিছে দেখলাম এইভাবেই। না, ওটা ঠিক ছিল না, ওটা এখন কন্ট্রোল অফিসে আগে, এই কন্ট্রোল অফিস বলছে অফিসে তোমার অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট সেকশনে হচ্ছে কল দিয়ে কনফার্ম হয়ে তুমি তোমার পেমেন্টটা দিবে। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। সবাই কন্ট্রোল অফিসে, এই অ্যাকাউন্টস অফিসে কল দিয়ে কনফার্ম হয়ে। স্যার ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রার স্যার কল দিছিল, আচ্ছা আচ্ছা, আপনার ক্লাস চলাকালীন অবস্থায় আমারে কল দিছিল স্যার। এটা অনলাইনে ক্লাস করাচ্ছে যে, এটা জানার জন্য যে কি অবস্থায় আমরা কতটুকু স্যাটিসফাইড এটাতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের এটা হচ্ছে গোপনে তোমাদের প্রত্যেক ব্যাচ থেকে দুজনের নাম্বার রেজিস্টার স্যারের কাছে আছে, দিন স্যারের কাছে আছে, মাঝে মধ্যে খোঁজ নিবে আর কি। জি স্যার। আমাকে জিজ্ঞেস করছিল যে এখন কি কোনো ক্লাস আছে কিনা, তো আমি বলছিলাম স্যার আপনার কথা যে স্যার ক্লাস করতেছি। জিজ্ঞেস করলো উপস্থিতি কেমন, তো আমি বললাম যে কন্টিনিউ তো স্যার 20 জনের উপরে থাকে, অনেক সময় 30 জন বা আর একটু বেশিও হয়, তবে নেট প্রবলেমের জন্য অনেকে হয়তো অ্যাটেন্ড করতে পারে না, সেক্ষেত্রে 20 জন প্লাস কন্টিনিউ থাকে। না আজকেও তো ভালোই আছে, আজকে মনে হয় 25 জন মতো হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এটাই বললাম যে 20 জনের উপরে থাকে সব সময় আর কি। তো স্যার বললো যে যাক চেষ্টা করবেন সবাই অ্যাটেন্ড করার জন্য, এটা বললো আর কি। আচ্ছা, সো ওইটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, এবার বিবার যারা একটু আছো তারা না লিখলেও চলবে, আর যারা একটু কম বোঝো তারা এখানে পাশে লিখে নিবা এবার বিবার। এটা 0 মানে প্রথমটা এবার, পরেরটা 0 মানে বিবার, এটা প্রথমটা 0 মানে এবার, পরেরটা 1 মানে বি, এটা দুটোই 1 মানে এ বি, এটা হচ্ছে এ বিবার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমার কোথায় কোথায় 1 আছে, একটু সবাই কি করছো না আমি করে দিব? স্যার একটু ট্রাই করতেছি স্যার। মার্কস কিন্তু ওই যে বোনাস মার্কস আছে 5 3 2। স্যার আমি তো অফিসে, এই জন্য করতে পারতেছি না স্যার। স্যার আচ্ছা, আমি ডিউটি করতেছি তো স্যার, কাস্টমার কেয়ারে, এই জন্য কাজ করতে পারতেছি না আপনার স্যার। সরি স্যার। ওটা সমস্যা নেই, ক্লাস তো করতে পারছো, ক্লাস করো। স্যার যেহেতু অন্যরা ট্রাই করতেছে, একটু হেল্প করবেন আমাকে। আমি আপনার হয়তো প্রথম ক্লাসটা করিনি, এই যে ডিসপ্লেতে দিয়ে রাখছেন স্যার, এই জিনিসটা একটু আমাকে বুঝিয়ে দিবেন স্যার। কারণ ওই যে পুরো ভিডিওটা আছে, কালকের ভিডিও হালকা আছে, এই গত ভিডিওটাও আছে, ওটা আমি আপ করবো, আজকে আপ করে দিব। হ্যাঁ, ভিডিওগুলো বাসায় বসে দেখে নিব। স্যার জাস্ট আমি একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, এই যে 0 01 11 10 এগুলো আমি কিভাবে সিলেক্ট করে বসাবো স্যার? আমি এটা এটা মুখস্থ। ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ওই বাইনারি হচ্ছে 00 মানে তো 0, 01 মানে 1, আর 11 মানে 3, আর 10 মানে 2। আমরা নরমালি বসায় হচ্ছে 0, এই যে 0 তোমার এখানে দেখো, এই যে প্রথমে বসাই 0101, তার মানে এই দুটো দিয়ে রাখাও 00 01 11 10, এরকম করে 01 সরি 00 01
1011 এই এরকম করে মূলত বসার নিয়ম ছিল, বাট কার্নো অ্যাপে হচ্ছে এইটা চলে যায় উপরে আর এইটা চলে আসে নিচে, 00011110, ঠিক আছে, দুইটা ভেরিয়েবল। সো এটা তো দুইটা ভেরিয়েবল এ বি, এই যে দুই ভেরিয়েবলের জন্য, ঠিক আছে। Okay? আবার এদিকে দুই ভেরিয়েবল, ওই জন্য এইভাবে হয়। স্যার হ্যাঁ, হয়েছে তোমার? থ্যাংক ইউ স্যার। একটু দেখেন স্যার দেখবো আরাম করে না, ছবি তোলো, ছবি তুলে স্ক্রিন শেয়ার করো। আমার স্ক্রিনটা আমি ইয়ে করে দিচ্ছি, তোমার স্ক্রিন শেয়ারের অপশন করে দিচ্ছি, ছবি তোলো আগে। স্যার আমি তো স্যার ওই ল্যাপটপে আছি স্যার। তোমার ক্যামেরা দিয়ে ছবি তোলো মোবাইলে, আচ্ছা স্যার। মোবাইলে ছবি তুলে ওইটা হচ্ছে মেসেঞ্জারে দাও, ওই মেসেঞ্জারে দাও, আমি এখান থেকে দেখে নিচ্ছি, সবাইকে দেখাচ্ছি, সমস্যা নেই। তুমি যদি স্লাইড না দেখাতে পারো আমি দেখাচ্ছি। আর কেউ করেছো? আর কেউ কি করছো? যাবো তোমার মেসেঞ্জারে দিয়েছো তুমি? স্যার দিয়েছি স্যার। মেসেঞ্জারে দিয়েছো না? এইটা লাল কলম কেন? স্যার কলম নাই স্যার, কি এটা ছিল? তো দেখাই যাচ্ছে না। আচ্ছা দেখ, আমরা ছবিটা সেভ করি, আমি ওখানে নিয়ে যাই, হ্যাঁ পাশে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। তাই না? জি স্যার। অ্যান্সারটা ওখানে নিয়ে যাই। স্যার ডায়াগ্রাম তো ডায়াগ্রাম করো নাই? আচ্ছা যাক, আগে আমরা ছবিটাই দেখি কি করলাম। ডায়াগ্রাম স্যার এটা তো সহজ আছে। এই করছে না? দেখি এখন মিলাই আমরা। আচ্ছা আর তো কেউ করো নাই, করছো? কথা বলো না কেন? আর কেউ করলে বলো। এই মুন্না, তোমার রোল কত? স্যার 48 48। রোল টাইপ করো নাই কেন? পরে এখন করলো না? করছি তো স্যার। স্যার করছি, যে নেট প্রবলেম করতেছে, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, এতক্ষণে ঢুকতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো, জন্য খুবই সুসংবাদ যে তুমি আমাদের মাঝে আসতে পারছো। আচ্ছা, সো এখন আসো হচ্ছে একটু আমরা তাহলে, তার কেউ জমা দিচ্ছ না? ইয়েস না কেউ একদম বলো যে স্যার পারবো না, বা স্যার চেষ্টা করছি স্যার, এখন যদি ভুল হয় স্যার এটা আসলে তো চেষ্টা করছি স্যার। কে চেষ্টা করছে? স্যার আমি স্যার। এটা ভুল হয়েছে কিনা জানি না। সেটা তো তুমি তো জমা দিয়েছো, আর কেউ দিবে কিনা জমা? আচ্ছা আর কেউ কাজ করছে কিনা? না করলে আমরা এটা নিয়ে আলোচনা শুরু করবো, তো বসে থেকে তো লাভ নাই। জি স্যার, জি স্যার, এটা নিয়ে আলোচনা করেন স্যার। তার মানে আমরা হার মানলাম। 5 মার্ক ছিল কিন্তু। আচ্ছা স্যার আমি পারিনি, তো কি করব স্যার? স্যার অনেকেই ওইরকমের আসলে স্যার না, স্যার, পরিবেশ শ্বশুরবাড়ি নেই নেই। স্যার করে দেওয়ার। করোনায় তো শ্বশুর বাড়িই মজা। বাড়িতে আসো, পাশেই তো শ্বশুর বাড়ি, চলে যাও। এতদিন ধরে আসো। স্যার কোথায় শ্বশুর বাড়ি স্যার? তাই সবার মাঝে হাড়ি ভাঙিয়ে না, সাবধান, ঠিক আছে? বাড়ির পাশে। আচ্ছা এখন দেখো,
সোহান কি করছে, ওটা এখানে থাকলো, আমরা একটু আমাদেরটার সাথে মিলাই। 0 বলে কিছু হবে না, হলে 1 হবে। এটা কি 0 না 1 দিস না কাটা? এটা কাটা, স্যার 0 কাটা দিছি স্যার। এটা কাটা। আচ্ছা, কাটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মিলাই। আমাদের কেন কাটা দিলা? এই দেখো 1 বসবে কোথায় কোথায়, সেই পয়েন্ট গুলো এখানে দিয়েছে। এ তে 0, বি তে 0, আর বি তে 0, সি তে 0, ডি তে 0। এই যে এ তে 0, বি তে 0, সি তে 0, ডি তে 0, তার মানে এই ঘরটাই 1 বসবে। তাহলে প্রথমে 1 বসবে। আচ্ছা, তারপর আর কোথায় বসবে? এ তে 0, বি তে 0, সি তে 0, ডি তে 1। সি তে এই যে 0 0 আসলো, আর 0 1 কোনটা? এইটা, এই ঘরে 1 আসবে। ঠিক আছে, ক্লিয়ার? না বুঝলে বলো, এখন এখনো সুযোগ আছে কিন্তু। এই দুটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এখন 0 0 1 1, 0 0 আছে এবি, এবি 0 0 কই? এই যে 0 0 1 1, তার মানে এই ঘরে 1 বসবে। আচ্ছা, তাহলে এটা গেল। ও 0 0 1 0 এটা দিই নাই। 0 0 1 0, 0 0 0 0, এই যে 1 0, এই ঘরে 1 বসবে। তাহলে এই চারটাই 1 বসবে, দিলাম। এই চার, ও না, এটাই তো বসবে না, ওটাতে বসবে না স্যার, এটা তো কাটাতে বসবে পারি না, না। ওটা তো 0, 0 এর ঘরে বসবে না, এইটাই বসবে না তো, তাই না? তোমার তো বসেছে। আচ্ছা, এখন 0 0 1 1 এটা তো বসাইছি না আমরা, এই তিনটা বসাইছি। এখন আছে 0 1 0 1, 0 1 কই? যে 0 1 0 1, এই ঘরটা না? এদিকে 0 1, এদিকে 0 1, এই যে 0 0 1 0 1, এটা কি 0 1 1 0, 0 1 1 0, এই ঘরে নাকি? তারপরে আসছে 1 0 0 1, 1 0 0 1, এই ঘরে। তারপরে আসছে 1 1 0 0, 1 1 0 0, এই ঘরটা। ঠিক আছে, এই তো শেষ, আর নাই, তাই না? তাহলে কি ঘটনা ঘটবে? এই তো ঘটনা তো গুরুতর স্যার ঘটবে। স্যার ছবি ডিলিট করে দেন স্যার। কেন? স্যার মেলে নাই। এখানে কয়টা ক্লিয়ার তো? 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এখন আমরা দেখি কি কি হতে পারে। এইটা লাস্টে, এটা যদি লাস্টে তো তাহলে একটা কোয়াড হতো, ইকুয়ালে ইয়ে হতো, পেয়ার হতো। এটা পেয়ার হওয়ার কোনো চান্স নাই, সিঙ্গেল থাকছে, এর কিছু করা যাচ্ছে না। এরা দুজন একটা, এও আর এও তো লাস্টে নেই, কিছুই হচ্ছে না। তো দেখছি খুব জটিল জটিল কায়দায়। এই দুটো একটা পেয়ার, এই দুটো একটা পেয়ার, ওকে? আবার এটার সাথে এটার পেয়ার, তাই না? কোন হাত, এই পেয়ারের এই হাত খালি আছে, এই পেয়ারের এই হাত খালি আছে, এই পেয়ারের এই হাত খালি আছে, কোনো সমস্যা নেই, তাই না? তাই তো? জি স্যার। আর এই তিনজনের সাথে কিছুই হচ্ছে না, এই তিনজন ফাঁকা, সিঙ্গেল। এই তিনজন সিঙ্গেল। তাহলে অ্যান্সার তো খুব সুবিধাজনক হলো না। না স্যার পায়ে 5 মাইনাস হবে স্যার। হ্যাঁ, না স্যার, আমি চেষ্টা করছি স্যার, আমারটা আমি ও তো চেষ্টা চেষ্টা করছি। করছে, এই জন্য তো মাইনাস না, ওর জন্য তো মার্কস দেওয়া উচিত। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি স্যার। ক্লাসের অপশন থাকলে তো মাইনাসের অপশন থাকা উচিত স্যার। মাইনাস বাকিদের, কারণ বাকিরা চেষ্টাই করে না। না স্যার, ওই চেষ্টা করছে, ওর মার্ক দিয়া দেন স্যার। দেখছে যে ভয়ে এইটা বলাই বেটার নাকি? আচ্ছা, এখন দেখো আমাদের তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার এই পেয়ারে, আমরা এই পেয়ারে আসি, প্রথম পেয়ার, এই পেয়ারে এই দিক দিয়ে কমন দুজনাই 0 0, মানে কি এবার দুবার, এবার দুবার, ওকে? আবার এই দুজনারই এখন আবার এই দিক দিয়ে তাকাবো, এই দিক দিয়ে প্রথমটা 0, তাই না? তার মানে কি হবে? সি বার, সি বার, তাই না? এটা এক্স দিলাম, তো এখানে এক্স দেয়া আছে অ্যানসার, তাই না? মানে এটা এখানে স্যার যেটা দেয়া থাকবে সেটা দিয়ে দেবে, এক্স বা ওয়াই যেটা থাকে এখানে যা দেয়া থাকবে সেটা দিবে। আচ্ছা, প্লাস এই পেয়ারটা শেষ নাকি? এই পেয়ারটা শেষ,
কালার চেঞ্জ করে দেবেন। এবার আসো এই পেয়ারে, ঠিক আছে? ওই পেয়ারটা তো শেষ, এই পেয়ারটা শেষ হয়ে গেছে নাকি? এটা শেষ। এখন এই পেয়ারটা ধরো, এই পেয়ারে সেম, এই দিক দিয়ে কমন তো দুজনাই এ বার বি বার, তাই না? দুজনাই তো একই জিনিস। এবার বিবার ডি হবে স্যার। অ্যাডভান্স বাবা, কইছিলেন জামাই মশাই? স্যার না স্যার, ওই ফার্স্টে খেয়াল করতে হবে। এই দিক দিয়ে কি হবে? ওই যে লাস্টে ডি, তাই না? এবার বি বার ডি। আচ্ছা, এখন এই পেয়ারে এই দিক দিয়ে দেখো কমন কি, এদের দুজনের এখন দুইজনের দিকে তাকাবো, যেহেতু এই পেয়ার, এই দুটো মিলে একসাথে তাকাবো, দুটো মিলে একসাথে তাকালে এই যে এইটার জিরো আছে, এবার এবার সিডি সিবার ডি। আর এই দিক দিয়ে সিবার ডি। হ্যাঁ, সো এটা আছে সিবার ডি। সিবার ডি। আচ্ছা, এই তিনজন তো শেষ হইলো। সিঙ্গেল গুলো কি হবে? প্লাস সিঙ্গেল গুলো সিঙ্গেলে বসে যাবে। সিঙ্গেলের তো এদিকে যা আছে দুজনাই, এটাতে একাই, তো এদিকের দুজনই পাবে, এদিকে দুজনই পাবে, যা আছে তাই পেয়ে যাবে। অর্থাৎ এ বি, আর এদিক দিয়ে কি পাবে? সিবার এবার সিবার ডিবার পুরোটাই পাবে। জি স্যার। এটা কি পাবে? এদিক দিয়ে এটা পাবে স্যার এ বি বার, এ বি বার, আর এদিক থেকে কি পাবে? পুরোটাই স্যার সিডি। সি বার ডি, এইটা। ও স্যার সি বার ডি। হ্যাঁ, এবার এইটা আসো, প্লাস এটার জন্য কি হবে? এদিকে এবার বি, এবার বি, আর এদিক থেকে হচ্ছে এদিক থেকে হবে স্যার সিডি। কি সিডি? সিডি বার। ও সিডি বার। ভালো করে তাকায় দেখতে হবে তো। ও স্যার এইটা হচ্ছে এর অ্যান্সার। একটু বড় অ্যান্সার হয়ে গেছে, বাট যদি আমরা এইটা একটু দেখি যে কি হতো। এটা তো ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটু ইরেজ করি। হ্যাঁ, ওহো, সবগুলো মোছার দরকার ছিল না। আচ্ছা, সো আমরা একটা ওয়ান একটু বাড়াই দিই, যদি একটু কাজের সুবিধার্থে। আচ্ছা, প্রথম থেকে আমরা আবার যেহেতু মুছে ফেলছি, প্রথমটা এই জায়গায় হবে, তাই না? কালারটা লাল কালার, পরপর তিনটাই আছে স্যার। লাল কালার দিয়ে। এটা ছিল, তারপর 0001 পরপর তিনটাই আছে স্যার। দাঁড়াও, একটু সবারই বুঝতে দাও। 0010, ও ওইটাই তো হবে না, 0011 এইটা হবে। আচ্ছা, এই তিনটা গেল। তারপরে 0101 এইটাই না? আচ্ছা, তারপরে একটা 0110, তারপর একটা হচ্ছে 1001 এইটা, তাই তো? তারপরে হচ্ছে 1100 আগেই ছিল না, মুছি নাই। সো এই 1 2 3 4 5 6 7 এরকম তো ছিল, তাই না? আচ্ছা, এখন যদি সাপোজ আরো দুইটা ওয়ান আমরা বেশি এখানে থাকতো, তাহলে দেখো আমাদের অঙ্কটা একটু সহজ হতো। আমি সেভাবে করার চেষ্টা করছি। এখানে একটা ওয়ান, এটা ওয়ান মানে কি? 0100 0100 0100 এই যে এই জায়গাটায় যদি একটা ওয়ান বসতো, ঠিক আছে? 0100, তার মানে এখানে একটা ওয়ান আসতো। ক্লিয়ার? আর একটা ওয়ান আমি এখানে দিতে পারছি, ঠিক আছে? এই জায়গাটা কি? 1000, তাই না? 1010
1000 কই 1000 এইটা যদি এই দুটো জায়গায় শুধুমাত্র 1 দিই তাহলে দেখো আমাদের এখন কি ঘটনাটা ঘটে। অঙ্কটা তো অনেক সহজ হয়ে গেল। এখন দেখো এখন কি কি হচ্ছে, এই 4 জন তো সবুজ কালার নেই, হ্যাঁ তাহলে আমরা দুটো 1 বসাই নিলাম এক্সট্রা, হ্যাঁ তো তাহলে কি হচ্ছে এই 4 জন মিলে একটা কোয়াড হবে না, আবার এই 4 জন মিলে একটা কোয়াড হবে। আমাদের টাকাতে হবে আগে বড় কে কে হয়, হ্যাঁ আচ্ছা এখন এই 1টা আছে এটাকে একটা পেয়ার না করে আমরা আবার কিন্তু কোয়াড করতে পারি। এই দুজন আর এই দুজন মিলে একটা কোয়াড হলো। কয়টা কোয়াড হলো? এটা একটা দুইটা তিনটা কোয়াড হয়ে গেছে নাকি? আচ্ছা এই 1টা আর এই 1টা মিলে একটা পেয়ার হচ্ছে, আবার এরা দুজন মিলে একটা পেয়ার হচ্ছে, তাই না? ক্লিয়ার? এক এক করে অ্যান্সার বলবা। কে বলবে প্রথমে? এই কোয়াডের অ্যান্সারটা কি হবে? একজন একজন করে আসো। স্যার কোনটার? তুমি না, তুমি তো বেশি পণ্ডিত, বেশি বলে ভাবছো, অন্যরা বলো। এই যে এই কোয়াডের অ্যান্সার কি হবে? কে বলবে? আমার ধরতে হবে নাকি এখন? খালেদুল বলো। হ্যাঁ বলো। বলো বলো তাড়াতাড়ি বলো, এই 4 জনের মধ্যে কি অ্যান্সার হবে? স্যার এবার শিওর স্যার বলতে পারতেছি না স্যার। এতক্ষণ আমি কাদের নিয়ে গান গাচ্ছি এবার হবে স্যার মনে হয়। পুরো আজকের ক্লাসটা শুধু এটা নিয়ে। এবার কোথা থেকে আসে? এইদিকে এদিকের কোনো কমন আছে? এই 4 জনের এদিকে সব তো আলাদা আলাদা, এ বির দিকে তো সব আলাদা আলাদা, এই 4 জনের ভিতরে কমন তো শুধু এই দুটো। এতদিনই এই 4 জনের ভিতরে কমন শুধু কমন জিনিসটা যদি তুমি না খুঁজে বের করতে পারো তাহলে এর চেয়ে কষ্ট আর কি থাকবে? স্যার এবার বিবার সিবার ডিবার। ওই এই 4 জনের ভিতরে এবার বিপার কই পাইলা? স্যার নাই স্যার। এই 4 জন পুরো 4 জনের ভিতরে এদিকে কোনো কমন আছে? না স্যার। এক একজন এক এক রকম না? জি স্যার। তাহলে এই দিকে তো কোনো কমন পাও নাই, কিন্তু এই 4 জনের এই দিকে দুজনাই 0 0 আছে। জি স্যার। কমন জিনিসটা খুঁজে বের করবে এক কথা। তাহলে কি হলো? শুধু এবার বিবার সিবার ডিবার। কে বললো এবার বিভার সিভার দিবার? আবার হায়দার স্যার। এবার ডিভার সিভার কি বলে? এবার বিভার কি কমন আছে? না স্যার। এইদিকে তো কমন নেই, তো এবার বিভার পাইলা কই? শুধুমাত্র এই দিকের কমন আছে, শুধু এই দুটো কমন আছে, অর্থাৎ সিবার ডিবার। সিবার ডিভার, ঠিক আছে? জি স্যার। শুধু এইটুকু কমন পাইছি, প্লাস এই 4টার কাজ শেষ। এখন বলবা আর একজন এই 4টা, এই 4টার ভিতরে কমন। ক্লিয়ার? কে বলবে? মুজাহিদ বলো। তাড়াতাড়ি মুজাহিদ। নাই? সাদ্দাম বলো। স্যার এবার সিবার। কে বলছে? মুজাহিদ বলতে বলেছেন। কে বলছো? হায়াত বলছো? জি স্যার। আচ্ছা বলো। এই 4 এবার সিবার। এই 4 জনের মধ্যে এই দিকটা কমন কি? স্যার এদিকে এ স্যার। এ না, এবার স্যার। এবার এবার স্যার। এবার এদিক আর ওদিকে সিবার। এদিক দিয়ে এবার, আবার এই 4 জনের মধ্যে এদিক দিয়ে প্রথম সিবার। 0 সিবার। এবার জি স্যার সিবার। আচ্ছা তোমার কাজ শেষ। এবার রাসেল মিয়া দেখি, পণ্ডিত দেখি কি বলে। এই দুজন আর এই দুজনের মধ্যে কমন বলো। বিবার সিবার।
এদিক দিয়ে কমন, এদিক দিয়ে কমন কি বিবার, বিবার সিবার, জি স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে সবাই? জি স্যার সিবার, এবার সিবার, সিবার ঠিক বিবার আছে নাকি বিবার সিবার বিবার কি? সিবার স্যার। স্যার, বিবার এখানে সিবার স্যার ঠিক স্যার আছে এ স্যার, বিতে আছে এখানে বিবার আর হচ্ছে স্যার উপরে স্যার সি, এখানে সি কমন আছে সিবার। সিবার সিবার, এটা শেষ, তাহলে এইগুলো শেষ। এখন এখন কে বলবে? এখন সাদ্দাম, সাদ্দাম কি আসো? জিৎ, জিৎ বালা, বালাজি। সাদ্দাম, জিৎ বালা, বালাজিৎ, কে বলবা? দুজনের মধ্যে যে কোনো একজন। কই দুজনে কেউ অন করে না, বেঁচে নেই। খালেদ অন করে নাই, মুজাহিদ অন করে নাই, শিবলি স্যার। সাদিক। আর অন করছি তো স্যার, অন আছি তো স্যার, মিউট করছিলাম স্যার। খালেদ বলছো এর আগে? খালিদুল স্যার, খালেদ এটা জি বলো। স্যার বলছিলাম। আচ্ছা তুমি বলো, এই পেয়ারটা, এই যে 1 আর এই 1 দুজন তো লাস্টে লাস্টে আছে, এর একটা পেয়ার হয়েছে, এই দুজনের মধ্যে জি স্যার। কমন কি? কমন ভ্যালু কি কি আছে এই দুজনের মধ্যে? এই 1 আর এই 1 এর মধ্যে কমন ভ্যালু কি আছে? তাড়াতাড়ি বলো। স্যার কমন তো নাই, স্যার এটা তো কমন নাই। কমন নাই স্যার। স্যার আমি বলবো বিবার স্যার। এই দিক থেকে তোমরা কি এইটুকু বুঝো না? এই 1টার এই 1টাতে এই দিক দিয়ে তাকাও তো, এই দিক দিয়ে তাকালে কি এই দুজনেই কমন না? এরা দুজনেই কি এই 1টা এরা দুজনে পাচ্ছে না? এই 1টাও এরা দুজন পাচ্ছে না? জি স্যার এই পাচ্ছে স্যার। এই দুটো 1 এর ভিতরে আমি বলেছি কমন কি আছে, তাই এই দুটোই তো কমন আছে এদিকে। এটা তো স্যার ব্যাচেলর স্যার। এই 2 1 তো 2 1 এর মধ্যে একই লাইনে আছে, তো একই লাইনে থাকা মানে তো এই দুটোই কমন পাচ্ছে, এই দিক দিয়ে দুটোই কমন, দুটোই common। এটা আবার এই দিক দিয়ে তাকাও, এখন এই দুটোরই প্রথমে রো তাকাবা, পরে কলামে তাকাও। আগে এই দিকে তাকাও, এই রোর দিকে তাকাও, রোর দিকে তাকায় দেখলা যে দুজনারই 0 আর 1, 0 1 মানে 0 মানে কি এবার, আর 1 মানে B। এবার বি বি ই এবার বি, এই দিক দিয়ে শেষ হলো, এখনো শেষ হয়নি অ্যান্সার। এবার তাকাবা, এদিকে তাকানো হয়ে যাওয়ার পরে এবার উপরের দিকে তাকাও, এই দুজনারই সিডি বার, কার ডি কার? বার, এ স্যার। আর এইটা, সিডি বার, এই দুজনারই উপরের দিক তাকাইলে কে কে কমন? লাস্টেরটা দেখো, এই যে 0 0 স্যার। 0 0, তার মানে লাস্টেরটা ডি, তার মানে ডি বার, ডি বার। ডি বার, 0 মানে বার। তাহলে এই পেয়ারের কাহিনী শেষ হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এইবার তুমি এইটা বলো দেখি, এই পেয়ারটা বলো, এই পেয়ারটা বিবার ডি তাড়াতাড়ি বলবা। স্যার এবার বলো, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু, একদম ফেল করাই দেবো কিন্তু। এত সহজ ভাবে বুঝাই যদি তোমার না বুঝো তাহলে তো বিপদ। এই দুজনের মধ্যে এদিক দিয়ে কি কমন? দুজনে 0 না? এদিকে 0 জি স্যার। এবার বিবার এবার বিবার স্যার। এদিকে এ আর এদিকে 0 0 1 হ্যাঁ, এবার এই দুজনেরই এই দিক দিয়ে কি কমন? এ কমন, বি কমন স্যার। লাস্ট স্যার বি লাস্টের 1, লাস্টের 1 মানে কি ডি। ডি এখন আর বার না, ডি এখন কমন স্যার। এখন ডি। এটাই হলো আর answer। স্যার সি এবার বিবার ডি, এবার বিবার ডি আবার বলে স্যার, এবার বি বার ডি। এই এদের সাথে নিয়ে তোমরা একটু বসবা, এই কানুনাথ নিয়ে একটু বসবা তোমরা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আমাদের ক্লাস আছে কিন্তু। কালকে স্যার, কালকে তো কালকে কি স্যার কার নাম্বার হবে স্যার? হ্যাঁ, কালকে অন্য কারণের আরো পার্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। কালকে শনিবার 8:30টায় ক্লাস রাতে। রাতে। স্যার হ্যাঁ স্যার বলো বলো। আমাদের সিলেবাস